বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, বহু কষ্টে আপনার সন্ধান পেয়েছি। দয়া করে আমাকে বাঁচান, আমাকে দয়া করে ফিরিয়ে দেবেন না। তুই এখন কি চাস সেটা আমারে ক। আমার সাথে কি তামাশা হইতেছে নাকি? আমার অনেক বড় বকশিস চাই। দেখেছো মেয়ের কাণ্ড? চোখের পলকে একেবারে হারিয়ে যাচ্ছ, ব্যাপারটা কি? হ্যাঁ, নিজের গয়নাগুলো দিয়ে দেওয়া লাগবে, কিছুতেই তা মানতে পারছি না। বড় বউয়ের তো অনেক গয়না, সে গয়নাগুলো যদি কোনোভাবে হাতিয়ে নিতে পারি। এ কি মা, তুমি বড় মায়ের গয়না হাতে কি করছো? আজ অনেক দিন হয়ে গেল মেঘমালার সাথে দেখা করতে যেতে পারিনি আমি। আজ যেতে হবে, না হলে ও আমাকে আবার ভুল বুঝবে, ভাববে আমার কথার কোনো দাম নেই। এমনিতে ও আমাকে বিশ্বাস করতে চায় না। যাই, সকাল সকাল বেরিয়ে পড়ি। বন্ধু, আমি খাবার খেতে যাচ্ছি, তুমি সাবধানে থেকো, আমি তাড়াতাড়ি ফিরে আসব। ঠিক আছে বন্ধু, যাও, খাবার খেয়ে তাড়াতাড়ি চলে এসো কেমন? আমার একা থাকতে একদমই ভালো লাগে না। এই বলে চঞ্চলা খাবারের খোঁজে বেরিয়ে পড়লো। এদিকে বিক্রম যখন বাড়ি থেকে বের হতে যাবে, তখন তার বাবা তাকে পিছন থেকে ডাক দেয়। বিক্রম, দাঁড়াও, কোথায় যাচ্ছ? এই তো বাবা, একটু বের হচ্ছি। তুমি কি কিছু বলবে? হ্যাঁ, বলবো বলেই তো তোমাকে ডাকলাম। তুমি কি ভুলে গেলে নাকি? তুমি সেদিন আমাকে বলে গেলে তুমি ফিরে এসে আমার সাথে দেখা করবে, বিয়ে করতে রাজি হবে। কই, তুমি তো একদিনও আমার সাথে দেখা করলে না। আমি না হয় রাজকাজে ব্যস্ত থাকি, সময় পাই না, তোমার সাথে দেখাও করতে পারি না, কথাও বলতে পারি না। তাই বলে তুমি কি একটু দেখা করতে পারো না আমার সাথে? আজ সময় করে তোমার সাথে দেখা করতে এলাম, এসে দেখি তুমি বের হচ্ছ। এভাবে কি জীবন চলবে বলো তো? তোমার এই বেপরোয়া জীবন আর মেনে নিতে পারছি না আমি। তোমাকে আমি যত দেখি ততই অবাক হই। না মানে বাবা, আমি তো তোমাকে বলেইছি আমি বিয়ে করতে চাই না এখনই। এখন আমি মুক্ত জীবন উপভোগ করতে চাই। আমি এখন আসি কেমন? আমাকে অনেকটা রাস্তা যেতে হবে। উদয়পুরের জঙ্গলে যাব করে আর যাওয়াই হয় না। তুমি দয়া করে আমাকে আটকেও না, আমি যাই। তোমাকে আমার সত্যি কিছু বলার নেই, বড় দুঃখ হয়। আমার পুত্র তুমি, আমার পরবর্তীতে রাজা হবে তুমি, আর সেই তুমি কোনো কিছুর দিকে কোনো খেয়াল করো না। আমার সাথে তো যোগাযোগ রাখো না, তোমার নিজের মায়ের খোঁজও নাও না। তোমার মা ভীষণ অসুস্থ, সেই খোঁজকে তুমি রাখো। চলো আমার সাথে তোমার মায়ের কাছে। কি বলছো বাবা? মা অসুস্থ? কিন্তু আমি তো কিছুই জানি না, কি হয়েছে আর কখন হয়েছে। এসব পরে এসে জানতে পারবে। তোমাকে যেটা বলি এখন সেটাই করো। দেরি না করে এখনই দ্রুত ডাক্তার আনার ব্যবস্থা করো। আমি তোমার মায়ের পাশে থাকছি, তুমি যাও। আজ আমি মেঘমালার কাছে যেতে পারলাম না, আমাকে তুমি মাফ করে দিও মেঘমালা। আমি মাকে সুস্থ করে ঠিকই যাব, আবার উদয়পুরের জঙ্গলে যাই। আর দেরি করা ঠিক হবে না, এখনই গিয়ে ডাক্তার ডেকে আনি। তাড়াতাড়ি করে পা চালাই, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। কাউকে না বলেই চলে এসেছি, কেউ আবার আমার খোঁজ না করে, খোঁজ করে না পেলেই সন্দেহ করবে, যেটা একদমই করতে দেওয়া যাবে না। মা, ও মা, কোথায় তুমি? এই মা যে আজকাল কি করে বেড়ায় আর কই থাকে খুঁজেই পায় না। এই দেখি এখানে আসছে তো একটু পরেই নেই, একেবারে হাওয়ার উপর চলছে। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো, মেয়েটা আমাকে খুঁজতে শুরু করেছে। এখন আবার ওর হাজারটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। হায় পোড়া কপাল, কি যে করি, কি যে একটা বিপদে পড়লাম। এই যে মা, তুমি কোথায় গিয়েছিলে? আজকাল হুটহাট করে যে কোথায় গায়েব হয়ে যাও আমি কিছুই বুঝতে পারি না। পাখি হয়ে গেছো নাকি তুমি? আজকাল এই দেখছি এখানে আসো, এই দেখছি নেই। চোখের পলকে একেবারে হারিয়ে যাচ্ছ, ব্যাপারটা কি? হ্যাঁ, কেন রে, তোকে কি আমার সবকিছু বলে করতে হবে? কোথায় কি কাজ করছি কি করছি না
সর তো সামনে থেকে, ঘরে যেতে দে আমাকে। এখন আমি একটু বিশ্রাম নেব, আমি অনেক ক্লান্ত। তোর এই বকবক শোনার সময় নেই আমার। কেন মা, তুমি কোথায় গিয়েছিলে? এত ক্লান্ত হয়ে গেছে? তোমার কথা শুনে তো মনে হচ্ছে অনেক দূর গিয়েছিলে। তা যাওয়ার আগে আমাকে বললে কি আমি তোমার সঙ্গে যেতাম না? কেন, আমি কি একা যেতে পারি না? সব জায়গা কি তোকে নিয়ে যেতে হবে নাকি? আমার বাড়িতে তেমন কোনো কাজ নেই, তাই গিয়েছিলাম এক জায়গা। সর তুই এখন এখান থেকে। তুমি কি কাজ করো নাকি? তোমার কাজ থাকবে? সংসারের তেমন কোনো কাজই তো তোমাকে করতে হয় না, বেশিরভাগ কাজই তো করে বড় মা। তুমি শুধু ঘুরে বেড়াও, আবার এখন বলছো কাজের কথা। তোমার এই কাজের কথাটা আমার ঠিক হজম হচ্ছে না, অদ্ভুত লাগছে ব্যাপারটা। এই মেয়েটাকে নিয়ে আর পারি না, আমার সব কাজে শুধু বাহাত ঢুকাই, আমাকে একটুও শান্তিতে থাকতে দেয় না। মাঝে মধ্যে বুঝতেই পারি না ও আমার নিজের পেটের মেয়ে নাকি আমার শত্রু। আমাকে ঘরে যেতে দে বলছে রনিতা, আমার এখনো অনেক প্ল্যান বাকি, কাজটা ঠিক মতো করতেই হবে আমাকে, না হলে আমার শান্তি নেই। শর্ত তুই। পরিকল্পনা? কিসের পরিকল্পনা মা, বলো না আমাকে, তাহলে আমিও তোমাকে একটু সাহায্য করতে পারবো। কোন কাজের জন্য পরিকল্পনা করছো বলো না মা, বলো না। এই রে, কি বলতে কি বলে ফেললাম। না না, আমাকে আরো সাবধানী হতে হবে। তো তোর বিয়ের পরিকল্পনা বুঝলি? একটা ঢিঙ্গি মেয়ে হয়েছিস, সারাদিন শুধু ঢিঙ্গিপনা করে বেড়াস, তাই তোকে বিয়ে দেওয়ার পরিকল্পনা করতে হবে আমাকে এখন থেকেই, বুঝলি? কেমন পাত্র দেখা যায় তোর জন্য সেটাই পরিকল্পনা করছি। কেমন পাত্র পছন্দ তোর বলতো, তাহলে আমার পরিকল্পনা করতে একটু সুবিধা হয়। মা, তুমি কিন্তু আবার শুরু করে দিলে। এ নিয়ে কিন্তু আমি কিছুক্ষণ আগেও রাগ করেছিলাম, তুমি আবার সেই ফাওয়ালাপ শুরু করলে। তুমি না একদম ভালো মানা, তোমার থেকে বড় মা অনেক ভালো, আমাকে কত আদর করে কত ভালোবাসে। মাঝে মধ্যে তো আমি ভুলেই যাই আমি তোমার মেয়ে নাকি বড় মায়ের মেয়ে। ভালো তো, তাহলে যা না বড় মায়ের কাছে, আমাকে কেন খুঁজিস? এখন সর তো, আমাকে এবার ঘরে যেতে দে। এবার কিন্তু আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে রনিতা, ঘরে যেতে দে, সর। আজকাল মা কেমন যেন অদ্ভুত আচরণ করছে, কি জানে কি হয়েছে, হয়তো বা বাবার সঙ্গে ঝগড়া হয়েছে। যাই হোক, মা যখন কিছু বললো না, ও নিয়ে মাথা খারাপ করে আমার আর কাজ নেই। এখনকার মতো তো রনিতাকে রাগিয়ে ব্যাপারটা সামলে নিলাম, আর একটু হলেই তো ধরা পড়ে যাচ্ছিলাম। না, আমাকে আরো সতর্ক হয়ে কাজ করতে হবে। আর একটু হলেই তো মুখ ফসকে সব বেরিয়ে যাচ্ছিল, এত অস্থির হলে চলবে না, মাথা ঠান্ডা করে কাজ ছাড়তে হবে। এদিকে বাড়ির এত জ্বালা, আর ওদিকে কবিরাজটাও এত মূল্যবান বকশিস চাইলো, ওসব জিনিস আমি কই পাই যাই, এত না ভেবে আমার গয়নাগুলো সব বের করতে হবে, সবগুলো এখনই গুছিয়ে ফেলি। আবার কে কখন ঘরে চলে আসে বলা তো যায় না, মেয়েটা যখন তখন ঘরে চলে আসে। ও যদি গয়না বের করতে দেখে, শেষে হাজারটা প্রশ্ন করবে, তার হাজারটা প্রশ্ন আমাকে আবার বানিয়ে বানিয়ে দেওয়া লাগবে, কি জ্বালা। আহারে, আমার এতদিনের জমানো গয়নাগুলো কত কায়দা করে গুছিয়েছিলাম, এগুলো এখন ওই কবিরাজকে দিতে হবে। ওই মেঘমালার জন্য আমাকে কত কিছু করতে হচ্ছে, নিজের গয়নাগুলো দিয়ে দেওয়া লাগবে, কিছুতেই তা মানতে পারছি না। কোনো একটা বুদ্ধি বের করতে হবে, কোনো উপায়ে কি কবিরাজের বকশিস দেওয়া যায়? এগুলো না দিয়ে কি করা যায়, কি করা যায়, কি করা যায়? পেয়েছি একটা বুদ্ধি। বড় বউয়ের তো অনেক গয়না, সে গয়নাগুলো যদি কোনোভাবে হাতিয়ে নিতে পারি, তাহলেই কাজ হয়ে যাবে। আমার গয়নাও থেকে যাবে, আবার কাজও হয়ে যাবে। ভেবে ভেবে বেশ একটা বুদ্ধি বের করেছি বটে। যাই, বড় বউয়ের সঙ্গে একটু ভাব করে আসি, আর দেখে আসি আলমারির চাবিটা কোথায় রাখা আছে। আসবো বড় আপা? আয়। কি রে, কিছু বলবি? হ্যাঁ বলবো, বলছিলাম যে তোমাকে আজ রান্না করতে হবে না, বুঝেছো? আজ আমি রান্না করব। ঠিক আছে, তো সে তো ভালো কথা। তোমার ঘরটা তো বেশ সুন্দর করে সাজানো। কেন রে, তুই কি আমার ঘরে এই প্রথমবার আসছিস নাকি? আগেও তো অনেক এসেছিস, আগে যেমন ছিল এখনো তো তেমনই আছে। হ্যাঁ, তা এসেছি, কিন্তু আগে এতটা খেয়াল করিনি। বড় আপা, আমি কি তোমার ঘরের জিনিসগুলো হাত দিয়ে দেখতে পারি? হ্যাঁ, হাত দিতেই পারিস, তুই আমার ছোট বোনের মতো, আমার জিনিস তো তোরও জিনিস।
বড় বউ একথা বললে ছোট বউ জিনিসপত্র দেখার নাম করে চাবিটা কোথায় রাখা আছে তা দেখে বড় বউয়ের ঘর থেকে বের হয়ে আসে। আমার যা দরকার ছিল তা আমি পেয়ে গেছি, যাই রান্না করতে যাই। এরপর সবাই যখন সন্ধ্যায় খেতে বসবে আমি গিয়ে সবগুলো গয়না বের করে নেব। এখন কেটে পড়ি। উফ, কি গরম রে বাবা! এই গরমে আমাকে এত কষ্ট করে রান্না করতে হচ্ছে, শুধুমাত্র ওই মেয়ের জন্য আমাকে এসব করতে হচ্ছে। তোকে আমি ছাড়বো না রে মেঘমালা। এরপর রাতের বেলায় সবাই খাবার খেতে বসে। তখন তোমরা খাওয়া দাওয়া করো, আমি একটু আসছি। দেখেছো বন্ধু, ওই রাজকুমারের আর কোনোই খোঁজ নেই। আমি আগেই জানতাম সে শুধুমাত্র কথার কথাই বলেছে, সে মন থেকে আমাকে সাহায্য করতে চায় না। এর জন্যই তো আমি তার কোনো কথাই শুনতে চাইনি। নেহাতি তুমি বললে, তাই তোমার কথা শুনতেই তার সাহায্য নিতে রাজি হয়েছিলাম আমি। তা না হলে কখনোই রাজি হতাম না। এইসব মানুষ যে কেমন হয় তা আমার খুব ভালো করেই জানা আছে। মেঘমালা, না জেনে শুনে কাউকে কিছু বলা কিন্তু ঠিক না। হতেও তো পারে তার কোনো সমস্যা হয়েছে, আমরা শুধু শুধু তাকে ভুল বুঝছি। আমার তো মনে হয়েছিল রাজকুমার যা বলল মন থেকেই বলল। হতেও পারে, তুমি যা বলছো ঠিকই বলছো, কিন্তু তুমি যে ধারণা করছো সে ধারণা তো ভুলও হতে পারে, তাই না? তোমার ধারণা ভুল নাকি ঠিক তা কিভাবে বুঝবো আমরা? আচ্ছা ঠিক আছে, আমার ধারণা ভুল নাকি ঠিক তা কালকেই তুমি জানতে পারবে। আমরা তো তার ঠিকানা জানি। আমি কাল যাব তার খোঁজ নিতে। সে ইচ্ছে করে আসছে না নাকি সত্যিই তার কোনো সমস্যা হয়েছে? তুমি কোনো চিন্তা করো না বন্ধু, কাল তুমি তার খোঁজ পেয়ে যাবে। বড় বউ ওদিকে খাচ্ছে, যাই এই সুযোগে গয়নাগুলো নিয়ে চলে যাই। বড় মা, তোমার ঘরে ঘি আছে না? হ্যাঁ আছে, তুই যা গিয়ে নিয়ে আয়। রনিতা ঘি আনতে বড় বউয়ের ঘরে যায়। এদিকে বড় বউয়ের আলমারি থেকে গয়না বের করছে ছোট বউ। ঠিক তখনই রনিতা সেখানে চলে আসে আর তার মাকে গয়না চুরি করতে দেখে ফেলে। এ কি মা, তুমি বড় মায়ের গয়না হাতে কি করছো? বন্ধুরা, আমি মেঘমালার বোন রনিতা। আজকের পর্বটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর আগের পর্ব না দেখে থাকলে এখনই চ্যানেল থেকে প্লেলিস্ট থেকে দেখে নাও আমাদের মেঘমালার আগের পর্বগুলো। আর পরবর্তী পর্ব দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। খুব শীঘ্রই আসছে নতুন পর্ব। পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে বন্ধুরা। তাহলে আজ আমি আসি।